হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আমিও ভালো আছি এবং আজকে আমার টিউটোরিয়ালের বিষয়টি হচ্ছে ওয়ার্ম সার্ভার নিয়ে। তো ওয়ার্ম সার্ভারটি কিভাবে উইন্ডোজ 10 এ ইনস্টল করতে হবে, তো আমি আজকে সেটি নিয়ে আপনাদেরকে দেখাবো। তো অ্যাকচুয়ালি আমি প্রায় সময় দেখি অনেকে অনেক ভাবে ওয়ার্ম সার্ভার ইনস্টল করতে গেলে বিভিন্ন সমস্যার মধ্যে পড়েন। ধরেন আপনার ওয়ার্ম সার্ভারটি ইনস্টল করলেন, বাট ওয়ার্ম সার্ভার ইনস্টল করার পরে দেখতেছেন যে আপনার কোনো ফাইল মিসিং হয়ে যাচ্ছে, অথবা দেখতেছেন যে আপনার ওয়ার্ম সার্ভারটি ইনস্টল হয়েছে বাট আপনার এখানে অফলাইন শো করতেছে। বাট সেই সমস্ত প্রবলেমগুলো নিয়ে আজকে আমি ওয়ার্ম সার্ভার টিউটোরিয়ালটি দিব। তো চলুন দেখা যাক। ওয়ার্ম সার্ভার টিউটোরিয়ালটি মূলত দেখাবো আমি হচ্ছে 32 বিট সিস্টেম যেহেতু ইউজ করতেছি আমার পিসিতে। তো আপনারা যদি 64 বিট ইউজ করেন, তো আপনারা 64 বিটের জন্য আপনারা আপনার ওয়ার্ম সার্ভারটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। তো অ্যাকচুয়ালি আমি এখন 32 বিট সিস্টেমের জন্য দেখাবো যে কিভাবে আপনারা ওয়ার্ম সার্ভারগুলোকে ইনস্টল করতে পারেন। বেসিক্যালি আপনার ওয়ার্ম সার্ভার 32 বিট আর 64 বিট কোনো ডিফারেন্স নেই, জাস্ট আপনার সিস্টেমটা ডিফারেন্ট একটু। তো আপনারা ফার্স্টে যেটা করবেন, ব্রাউজার ওপেন করার পরে এখানে ওয়ার্ম সার্ভার সার্চ করে নেবেন। ওকে, তো ওয়ার্ম সার্ভার যখন আপনারা সার্চ করবেন, ওয়ার্ম সার্ভার সার্চ করার পরে যখন আপনারা ওয়ার্ম সার্ভারটি পাবেন, ওয়ার্ম সার্ভার পাওয়ার পরে দেখেন এখানে আপনাকে সিস্টেম শো করতেছে। এখানে ওয়ার্ম সার্ভার দেখতে পাচ্ছেন, ডাউনলোড ওয়ার্ম সার্ভার 32 বিটস, ডাউনলোড ওয়ার্ম সার্ভার 64 বিট। তো আমরা যদি ওয়ার্ম সার্ভার ওয়েবসাইটের মধ্যে ঢুকি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে ওয়ার্ম সার্ভারটি মূলত অ্যাকচুয়ালি এখানে দেখেন এখানে ডাউনলোড অপশন আসলে এখানে দেখতে পারবেন যে আপনার সিস্টেমেটিকটা এখানে দেখেন 32 বিটের জন্য, এবং এটা হচ্ছে আপনার 64 বিটের জন্য। তো আমরা যদি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করি, এখানে দেখেন এটা হচ্ছে আপনার ওয়ার্ম সার্ভার ডাউনলোড লিংক। তো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন ক্লিক করে। আর ওয়ার্ম সার্ভারের সাথে আপনাকে যেই রিকোয়ারমেন্টটা লাগবে সেটি হচ্ছে এখানে দেখতে পারতেছেন যে যদি আপনার পিসিটা 64 বিট হয়ে থাকে, তাহলে এখান থেকে আপনি ফাইলগুলো পাবেন। এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিওর কিছু রিকোয়ারমেন্ট, যেটা হচ্ছে এই লিংকের মধ্যে গেলে পরে আপনারা সেই ভিজুয়াল C++ এর যে রিকোয়ারমেন্ট পিসির মধ্যে লাগে সেটি আপনারা পাবেন। তো এইখানে ক্লিক দেওয়ার পরে দেখেন আপনারা দেখতে পারতেছেন এখানে ভিজুয়াল C++ এর এটার জন্য এখানে সিস্টেম আছে। তো এখানে আপনার ডাউনলোডের মধ্যে ক্লিক দেবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক দিলে পরে এখানে আপনাকে চুজ করতে দেওয়া হবে যে আপনার অ্যাকচুয়ালি কোনটা দরকার। তো আপনি যদি 32 বিট হন তাহলে এটা 86 কে ইউজ করবেন, আর যদি আপনি 64 বিট ইউজ করেন দেন আপনি এটা ইউজ করবেন। তো এটা করার পরে আপনারা এখানে দেখেন একটা নেক্সট বাটন আছে, তো এটা হচ্ছে ডাউনলোড হওয়ার জন্য। তো আমি ডাউনলোড করব না, যেহেতু আমার ডাউনলোড করা আছে। তো আপনারা ডাউনলোড করে নেবেন। তো এইভাবে ওয়ার্ম সার্ভার লিখে লিংক পাবেন, দেন তারপরে ডাউনলোড করে নেবেন। তো আমার কাছে যেহেতু ডাউনলোড করে রেখেছি আমি, তো সেটি শুধু আমি সেট আপ করে দেখাবো যে কিভাবে আপনারা সেট আপ করতে পারেন। তো চলুন দেখা যাক। তো ওয়ার্ম সার্ভার ওপেন করি। ওয়ার্ম সার্ভার ওপেন করার পরে এখানে দেখেন আমার ওয়ার্ম সার্ভার ফাইলটি। তো আমি এটা ওয়ার্ম সার্ভারটি ডাউনলোড করেছি, তো আমি এটা ইনস্টল করব। তো রান দিবেন, ইয়েস করবেন, নেক্সট করবেন, দেন এখানে আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট দিবেন, দেন এখানে নেক্সট দিবেন, দেন এখানে সি ড্রাইভের মধ্যে রাখবেন ওয়ার্ম সার্ভারটি। ওকে, তো এখানে বলা হচ্ছে আপনি কি ডেস্কটপে কোনো আইকন ক্রিয়েট করতে চান অথবা কোনো কুইক লঞ্চার ওপেন করতে চান কিনা। সো এখানে আপনারা চাইলে এখানে আপনারা ক্লিক দিতে পারেন, যেহেতু আমার দরকার নেই। তো আমি নেক্সট দেবো, দেন ইনস্টল করেন। ওকে, জাস্ট ইনস্টলেশন হবে। কিছুক্ষণ টাইম নেবে, তো আপনারাও একটু ওয়েট করেন।
মেবি অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ম সার্ভারটি মূলত ইউজ করি কেন, যারা আমরা ওয়েব ডিজাইনিং বা ডেভেলপিং করি, তো অ্যাকচুয়ালি আমাদের সেটির জন্য আমাদের ওয়ার্ম সার্ভারগুলো খুব প্রয়োজন হয়, যেহেতু ওয়ার্ম সার্ভার আমাদের একটা সেকেন্ডারি হোস্ট সার্ভার হিসেবে কাজ করে। তো আমাদের সেই সকল সুবিধাগুলো দিচ্ছে যে আমরা কোনো ওয়েবসাইট ডিজাইন করার পরে সেটাকে ডেভেলপমেন্ট করার জন্য একটা সেকেন্ডারি হোস্ট সার্ভার হিসেবে পাচ্ছি, এবং সেখানে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মগুলো পাচ্ছি, যেমন ধরেন আপনার ওয়ার্ডপ্রেস, ড্রুপল, জুমলা, এই সমস্ত ইয়াগুলো আমরা লোকাল হোস্টের মাধ্যমে আমরা ইনস্টল করতে পারছি, এবং আমাদের যে ওয়েব ডিজাইনিংগুলো আছে সেটাকে খুব সহজে আমরা ডেভেলপমেন্ট করতে পারতেছি। তো অ্যাকচুয়ালি এটি হচ্ছে মূলত মেইন জিনিস। তো আপনি যখন ওয়েব ডিজাইনিং থেকে আপনি যখন ডেভেলপিং এর দিকে আগাবেন বা চলতে থাকবেন, যে আপনি কোনোভাবে ডেভেলপমেন্ট শিখবেন, তো তখন আমাদেরকে কোনো ওয়েবসাইট লঞ্চ করার জন্য, কোনো ওয়েবসাইটকে পিএইচপি কোডিং এর মাধ্যমে ডেভেলপমেন্ট করার জন্য, আমাদের ওয়েবসাইটগুলোকে ডাইনামিক করার জন্য আমরা এই ওয়ার্ম সার্ভারের মাধ্যমে আমরা যে সেকেন্ডারি হোস্টগুলো আছে ওয়ার্ডপ্রেস, এগুলোর মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসগুলো ওয়েবসাইটগুলো ডাইনামিক করতে পারবো। তো এটি হচ্ছে মূলত কাজ। তো আপনারা ওয়ার্ম সার্ভার ডাউনলোড করার সাথে সাথে আপনার এটা ইনস্টল হওয়ার সাথে সাথে আপনারা এক কাজ করতে পারেন, যখন আপনার যে ভিজুয়াল স্টুডিও, এটা তো আমি ডাউনলোড করে রেখেছি সি প্লাস প্লাসে যেটা, এবং এর সাথে যেটা আছে msvcp 110.dll। তো মূলত এটা আমি একটা রেখেছি যে রিকোয়ারমেন্ট হিসেবে। তো আপনার যখন ওয়ার্ম সার্ভার ইনস্টলেশনের সময় যদি আপনার পিসিতে যদি কোনোভাবে সেটা মিসিং দেখায়, যে msvcp110.dll এই ফাইলটা যদি আপনার পিসিতে কোনোভাবে মিসিং দেখায়, তো সেই ক্ষেত্রে আপনারা এই ফাইলটি ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে আপনার ওয়ার্ম সার্ভারের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় জিনিস, এবং ভিজুয়াল স্টুডিও সি প্লাস প্লাসে যেটা আছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো আমি অ্যাকচুয়ালি আমার পিসির জন্য দিচ্ছি। তো আমার পিসিতে যদি সেরকম কোনো রিকোয়ারমেন্ট চায়, তো আমি এগুলো দিব। এই দুইটার মধ্যে যদি কোনো ফাইল মিসিং থাকে, তাহলে আশা করি আমার এই দুইটা সফটওয়্যারটি আমাকে সাপোর্ট দিবে ওয়ার্ম সার্ভারটি ইনস্টল করার জন্য। তো আপনারা যদি এই সকল ফাইলগুলো যদি আপনারা নাও খুঁজে পান, তাহলে কোনো চিন্তার কোনো কারণ নেই। তো আমি আপনাদেরকে এই ফাইলগুলো ডাউনলোড করার জন্য একটা লিঙ্ক দিয়ে দেব, এবং আমি আপলোড করে দেব আমার চ্যানেলের মাধ্যমে। তো চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। ওকে, দেখতেছেন আমাদের ইনস্টলেশনটা প্রায় শেষের দিকে। ওকে, তো আমাদের ইনস্টলেশন এখন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন দেখতে পারতেছি, তো আমাদের ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরে এখানে একটা ইনফরমেশন বা নোটিফিকেশন দেওয়া হয়েছে যে সেটআপ, যে ফায়ারফক্স হ্যাজ বিন ডিটেক্টেড অন ইওর কম্পিউটার, উড ইউ লাইক টু ইউজ ইট অ্যাজ দি ডিফল্ট ব্রাউজার উইথ ওয়ার্ম সার্ভার 2। তো এখানে বলা হয়েছে যে আপনার ওয়ার্ম সার্ভারটিকে আপনি কোন ব্রাউজারের মাধ্যমে ডিফল্ট ভাবে রাখতে চান। তো আপনি যখন ওয়েবসাইটগুলোকে ডিজাইন করবেন, তখন আপনাকে সেই ব্রাউজারের মাধ্যমে কাজ করতে হবে। তো আমরা ফায়ারফক্সটা ইউজ করব। ফায়ারফক্সটা অ্যাকচুয়ালি বেটার। তো আপনারা গুগল ক্রোম অথবা আপনাদের যে ইন্টারনেট এক্সপ্লোরার আছে সেটি বাদ দিয়ে তো আপনারা মজিলা ফায়ারফক্সটা ইউজ করতে পারেন। এটাই হচ্ছে ওয়ার্ম সার্ভারের জন্য একটু বেটার ব্রাউজার। তো ওয়ার্ম সার্ভারটি সেটআপ দেওয়ার আগে আপনারা মজিলা ফায়ারফক্স সেটআপ করে নিতে পারেন। ওকে, আমি এখন ইয়েস করব। ওকে, তো এখন আমরা দেখতে পারতেছি, দেখেন the program can start because msvcr 110.dll is missing from your computer. Try reinstalling the program to fix this program. ওকে, এটা কোনো সমস্যাই নাই। তো চলুন ওকে করেন। ওকে, আমরা ওকে করার পরে দেখব যে এইখানে দেখেন আমি কিন্তু একটা ফাইলটা ডাউনলোড করে রেখেছিলাম, যে msvcp110.dll। ওকে, তো আমরা
এটাকে এখন কপি করি, কপি করার পর চলেন আমরা পিসিতে যাই। পিসিতে যাওয়ার পরে যে কাজটি করবেন আপনার সি ড্রাইভটিতে যাবেন। সি ড্রাইভটিতে যাওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে এখানে প্রোগ্রাম ফাইলস, ওকে সরি ভুল হয়েছে। তো আমরা উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে এখানে আমরা সিস্টেমে যাব, সিস্টেম 32 এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম 32। তো আমরা সিস্টেম 32 এর ভিতরে ঢুকবো এবং সিস্টেম 32 এর ভিতরে ঢোকার পরে এখানে দেখেন অনেকগুলো ডিএলএল ফাইল আছে সিস্টেম 32 এর ভিতরে। তো আমরা সিস্টেম 32 এর ভিতরে এই যে আমাদের যে ফাইলটা আছে সেটা কপি করে আমরা এটাকে পেস্ট করে দেব। তো আমরা কপি করলাম, কপি করার পর আমরা এখানে সিস্টেম 32 এর ভিতরে এখানে আমরা পেস্ট করে দেব। ওকে, তো এখানে বলতেছে যে you will need to provide administrator permission to copy to this folder। ওকে, তো আমরা এটাকে স্কিপ না করে এখানে কন্টিনিউ করব, কারণ এখানে আমাদের যে ডিএলএল ফাইলটা ছিল এখন আমরা এটাকে ইয়া করে দেব, কপি করে দেব। ওকে, কপি করার পরে দেখেন এই যেখানে আমাদের msvcp 110.dll। তো আমাদের পিসিতে ছিল কোন পর্যন্ত দেখেন আপনার 71 এর পর হচ্ছে 100 পর্যন্ত ছিল, 100 100 এর পরে 110, এই যে 110 একটা ছিল বাট সেটা হচ্ছে 110 উইন্ডিয়াল। তো আমরা 110টা দিয়ে দিলাম। ওকে, তো এখন চলুন আমরা ওকে করি। এখন হয়ে গেছে। তো এখন হওয়ার পরে এখানে যেটা করব আমরা এখন হচ্ছে আপনার পিএইচপি মেইল ইনফরমেশনটা চাচ্ছে। তো এটা হচ্ছে আমরা এভাবে রাখবো। তো আমরা এখন এখানে দেখতে পারতেছি যে একটা সেটআপের ইনফরমেশন চাচ্ছে যে পিএইচপি মেইল প্যারামিটারস। তো আমাদের এটাকে কোনো চেঞ্জ করতে হবে না, তো এটা যেভাবে আছে সেভাবে থাক। তো আমরা জাস্ট নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে বলতেছে লাঞ্চ ওয়ার্ম সার্ভার টু নাও। ওকে, তো এটা আমরা লাঞ্চ না দিয়ে এটাকে ফিনিশ করে দেই। ওকে, তো আমাদের ওয়ার্ম সার্ভারটা ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে আমরা এখন এই 86টি ইনস্টল করব, দেন রান করেন, আই এগ্রি করেন, দেন ইনস্টল করেন। ওকে, মনে রাখবেন আপনাদের মাইক্রোসফট ভিজুয়াল সিসি প্লাস যাতে এটা 2012টা হয়, আপনারা যারা ওয়ার্ম সার্ভার ইনস্টল করবেন তারা যাতে এই 2012টা ইউজ করেন, কারণ আপনারা দেখতে পারতেছেন যে অনেকে দেখেন মাইক্রোসফট ভিজুয়াল সি প্লাস প্লাস এটা 2012 না হয়ে আপগ্রেডটা সেট আপ করেন। তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে হয় কি আপনার পিসির সাথে যে আপনার ওয়ার্ম সার্ভারের সাথে এই ইয়াটা কনফ্লিক্ট করে এবং ওয়ার্ম সার্ভারটা ঠিক মতো কাজ করে না। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য এই মাইক্রোসফট ভিজুয়াল সি প্লাস প্লাস 2012টা খুবই গুরুত্বপূর্ণ একটা রিকোয়ারমেন্ট সফটওয়্যার। তো এটাকে ক্লোজ করি। ওকে, তো চলুন দেখা যাক আমরা এখন ওয়ার্ম সার্ভারটিকে রান করার জন্য ট্রাই করব। তো আমরা এখন ওয়ার্ম সার্ভার রান করব। তো আমি এখানে ওয়ার্ম সার্ভার দেখতে পারতেছি। তো আপনারাও এইভাবে একটা দেখতে পারবেন ওয়ার্ম সার্ভার, একটা স্টার্ট ওয়ার্ম সার্ভার নামে। তো এখানে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে কি আসে, ইয়েস করেন। ওকে, তো এইখানে আপনারা নিচে একটা ইয়া দেখতে পারেন যে ওয়ার্ম সার্ভার একটা রেড মার্ক দেখাচ্ছে, তার মানে আপনার ওয়ার্ম সার্ভারটি ইনস্টল হয়েছে, বাট এখানে দেখেন এখন আপনার ওয়ার্ম সার্ভারটা কিন্তু হলুদ অবস্থাতে আছে, তার মানে আপনার ওয়ার্ম সার্ভারটি এখন পর্যন্ত আপনার অফলাইনের মধ্যে আছে। তো এইখান যদি আপনি এখানে কাজ করতে চান, যে আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে যদি আমি এখানে লোকাল হোস্টে যাই, চলুন দেখা যাক লোকাল হোস্টে ক্লিক করি। লোকাল হোস্টে ক্লিক করলাম। ওকে, তো লোকাল হোস্ট ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু কিচ্ছু শো করতেছে না, যে আমাদের ব্রাউজারটা কিন্তু এখনো ইয়া দেখাচ্ছে, যে তার মানে আমাদের এই ব্রাউজারটা এখনো অনলাইনে হয় না। ওকে, তো এটাকে আমাদের অনলাইন করার জন্য যে কাজটি করতে হবে, তো এখানে যে ওয়ার্ম সার্ভারটি আছে এই ওয়ার্ম সার্ভারটিকে আমাদের অনলাইন করতে হবে কিভাবে। তো চলুন এখানে আসলে অ্যাকচুয়ালি মূলত আমাদের প্রবলেমটা কি, যে কি কারণে এটা অনলাইন হচ্ছে না। তো এখানে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, সরি এই
ক্লিক করার পরে এখানে দেখেন আপনার অ্যাপাচি নামে একটা ইয়া পাবেন। তো অ্যাপাচিতে ক্লিক করার পরে এখানে দেখবেন যে সার্ভিস, ওকে। তো এখানে যে টেস্ট পোর্ট 80 নামে আছে, তো এইটাতে ক্লিক করেন, যে টেস্ট পোর্ট 80। তো আমরা টেস্ট পোর্ট 80 যদি ক্লিক করি, তো এখানে দেখাচ্ছে যে ইউর পোর্ট 80 is actually used by information not available might be Skype। তো এখানে হচ্ছে আমাদের মূলত যে 80 যে পোর্টটা আছে আমাদের পিসির, যে পোর্ট নাম্বার 80, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিফল্ট ভাবে ইউজ করতেছে কে, স্কাইপি। তো এটাই হচ্ছে মেন প্রবলেম, আমরা যখন বুঝি না যে আমাদের কি করতে হবে, তো এটা হচ্ছে মেন প্রবলেম যে স্কাইপি যখন আমরা চালাই, তো দেখেন আমি কিন্তু এই যে স্কাইপি অনলাইনে আছে, তো এই কারণে হচ্ছে তো এই সমস্যা হচ্ছে। তো স্কাইপি আপনার পিসি থাকলে সেটা প্রবলেম করবে আপনার ওয়ান সার্ভারের জন্য, ওকে। তো আমাদের স্কাইপি যে এই 80 পোর্টটা সে ডিফল্ট ভাবে ইউজ করতেছে, তো এই 80 পোর্টটা আমরা স্কাইপি থেকে চেঞ্জ করে দেব। তো আপনি চাইলে ওয়ান সার্ভারটাও আপনি চেঞ্জ করতে পারেন। তো আমরা ওয়ান সার্ভারটা নাই চেঞ্জ করি, তো আমরা মূলত যেটা চেঞ্জ করব সেটা হচ্ছে আমাদের স্কাইপির যে পোর্টটা আছে, আমরা স্কাইপির পোর্টটা চেঞ্জ করব। কারণ ওয়ান সার্ভারের পোর্টটা চেঞ্জ করতে গেলে আপনাকে এখানে অনেক কিছু লিখতে হবে, যে আপনার এখানে গিয়ে অ্যাপাচিতে যাওয়ার পর আপনার httpd যে কনফিগ একটা ফাইল আছে, তো এইখানে আপনাকে আসতে হবে। এইখানে আসার পর এখান থেকে আপনাকে সার্চ করতে হবে যে আপনার IP80 কত। দেখেন এই যে এখানে আপনার IP80 লোকাল হোস্টটা আছে, ওকে। তো এটাকে আপনাকে চেঞ্জ করে দিতে হবে। তো আমরা সেই ঝামেলার মধ্যে না যাই, আমরা সহজভাবে করি, আপনার স্কাইপি থেকে চেঞ্জ করে দেব পোর্টটাকে, ওকে। তো আমরা স্কাইপিতে লগ ইন করবেন আপনারা যারা যারা স্কাইপি ইউজ করেন। তো এটা করার পর আমরা যেখানে যাব সেটা হচ্ছে আপনার টুলসে যাব, টুলস থেকে আমরা অপশনে যাব। অপশন থেকে আসার পরে এখানে নিচে দেখেন আপনারা অ্যাডভান্সড একটা ট্যাব দেখতে পাচ্ছেন, তো অ্যাডভান্সড ট্যাবে আপনারা ক্লিক করেন, ওকে। অ্যাডভান্স ট্যাবে ক্লিক করার পরে এখানে দেখেন যে একটা কানেকশন নামে একটা ট্যাব পাবেন, তো কানেকশনে ক্লিক দেন, ওকে। কানেকশনে যে পোর্টটা আছে এখানে দেখেন স্কাইপে কিন্তু করা আছে, যেমন ইউজ পোর্ট 80 and 443 ফর এডিশনাল ইনকামিং কানেকশন। তো এখানে স্কাইপি হচ্ছে 80টা অলরেডি সে ইউজ করতেছে, তো সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্ম সার্ভারের জন্য আমাদের যে পোর্টটা সেটা হচ্ছে 80 দরকার। তো সেই ক্ষেত্রে আমরা করব কি, যে এখানে আমাদের যে 80 পোর্টটা এখানে স্কাইপি ইউজ করতেছে, তো এখান থেকে আমরা টিক চিহ্নটা উঠাই দিব। তো টিক চিহ্ন উঠাই দেওয়ার পরে কিন্তু আপনি আবার সেভ করে দেন আগে। তো টিক চিহ্ন উঠানোর পরে আমরা স্কাইপির জন্য একটা পার্সোনাল একটা পোর্ট ইউজ করব, সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা ইউজ পোর্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই ইউজ পোর্টের মধ্যে আমরা স্কাইপির জন্য একটা পোর্ট দেব। পোর্ট নাম্বারটা হবে, স্কাইপি ইউজ করবে হচ্ছে 81। দেন স্কাইপি যদি আপনার 81 ইউজ করে, তাহলে আমাদের 80তে ইউজ করতে পারতেছে কে, আমাদের ওয়ার্ম সার্ভারটি 80 ইউজ করতে পারতেছে, ওকে। তো এরপর আমরা যে কাজ করব, এখন আমরা সেভ করে দেই। এখন দেখাচ্ছে যে your changes will be applied the next time you start Skype, ওকে। তো আমরা এটা ওকে করি, ওকে। তো আমরা এখন স্কাইপি থেকে সাইন আউট করে দেব, যেহেতু আমাদের স্কাইপ 80 ইয়াটা ধরে রাখছে। তো এখন আমি সাইন আউট করার পরে সে 80 যে পোর্টটা থাকবে সেটা সে ছেড়ে দিয়ে সে এখন 81 পোর্টের মধ্যে চলে যাবে। তো এখন আমরা ওয়ার্ম সার্ভারটিকে একটু ট্রাই করি। তো ওয়ার্ম সার্ভার দেখেন এখানে এখনো হলুদ মার্ক অবস্থায় আছে, তো এটাকে আমরা এখন অনলাইনে করব। তো এখানে আমরা স্টার্ট অল সার্ভিস করে দিতে পারি, অথবা পোর্ট অনলাইন, আপনারা স্টার্ট অল সার্ভিস করেন। কিছুক্ষণ ওয়েট করে আমরা দেখি যে কি আসে। এরপরেও যদি আমাদের প্রবলেমটা শো করে, তাহলে আমরা দেখতে পারবো অ্যাকচুয়ালি কোন জায়গার মধ্যে প্রবলেমগুলো হচ্ছে। অ্যাপাচি সার্ভিস, দেন এখানে আমার স্টার্ট অপশনটা এখনো আসে নাই, টেস্ট পোর্ট। আচ্ছা, রিস্টার্ট করে দিই আমরা, ওকে। তো আমরা জিনিসটাকে আমরা রিস্টার্ট করি, রিস্টার্ট করার পরে দেখা যাক কি আসে।
ওকে, মূলত সম্ভবত এখনো লাইনটি পাইনি, ট্রাই করি আমরা আরো যে ম্যানুয়ালি কাজটা করার জন্য। সার্ভারটি অনলাইন আছে, ওকে। তো সার্ভার যখন এখন আমাদের অনলাইন, দেখেন এখানে অনলাইন লেখা শো করতেছে, বাট এখানে একটা সবুজ চিহ্ন আসার কথা। তো আমরা যখন উইন্ডোজ 7 ইউজ করতাম তখন সে এখানে আপনার সবুজ একটা আইকনের কালার চলে আসে। তো এখানে যেহেতু অনলাইন দেখাচ্ছে ওয়ার্ম সার্ভার, তো আমরা চলুন এখানে একটু লোকাল হোস্টে ঢুকে ট্রাই করতে পারি যে লোকাল হোস্ট আমাদের অ্যাক্টিভ হয়েছে কিনা। এখানে এখনো প্রবলেম লোডিং হচ্ছে বা সমস্যা হচ্ছে লোকাল হোস্টে। তো আমাদের এখানে যে পর্যন্ত দেখবেন আপনারা সবুজ মার্কটি আসে নাই, সে পর্যন্ত কিন্তু এখানে আপনার কাজ হচ্ছে না বা হবে না। এখানে আমাদের অ্যাপাচি যে ইয়াটা আছে সেটা কিন্তু এখন আমাদের প্রবলেমে রয়ে গেছে, ওকে। আচ্ছা, এখানে অ্যাভেলেবেল করা হলো, যা হোক। এখন ট্রাই করে দেখি আবার টেস্ট পোর্ট। ওকে, তো এখন দেখেন আমাদের যে ওয়ার্ম সার্ভারটা আছে এখানে কিন্তু এখন অলরেডি একটা সবুজ মার্ক চলে আসছে, তার মানে আমাদের ওয়ার্ম সার্ভারটা অনলাইন হয়ে গেছে। তো আমাদের প্রবলেমটা এখন কোথায় ছিল যে আপনারা এখন চেক করে দেখতে পারেন। এখন দেখেন আমার এখানে কিন্তু একটা স্টপ নামে একটা ইয়ে আসছে, স্টপ সার্ভিস। তার মানে আমাদেরকে সবকিছু করার পরে যে কাজটি করতে হলো, এখানে যে ইনস্টল সার্ভিসটা করতে হয়েছে, ইনস্টলের পরে আমাদের টেস্ট পোর্ট করতে হয়েছে। তো টেস্ট পোর্ট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপাচিটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো স্টার্ট হওয়ার কারণে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইয়াটা অলরেডি একটা সবুজ মার্কে চলে আসছে। তো এখন যদি আমরা এখানে চেক করি যে লোকাল হোস্টে যাওয়ার জন্য, তো লোকাল হোস্টে গেলে আমাদের কি আসে। তো লোকাল হোস্টে এলাম, দেখেন আমাদের যে ওয়ার্ম সার্ভারটা সে অলরেডি অনলাইনে চলে আসছে। তো আমরা এখান থেকে আমরা পিএইচপি অ্যাডমিনে যেতে পারি, পিএইচপি অ্যাডমিনে গিয়ে চেক করতে পারি যে পিএইচপি অ্যাডমিনটা ঠিক আছে কিনা। ওকে, একটু, হ্যাঁ চলে আসছে, দেখেন আমাদের পিএইচপি অ্যাডমিনটাও চলে আসছে। তো এইভাবে আমাদেরকে পর্যায়ক্রমে আপনার ওয়ার্ম সার্ভারটিকে একটু ট্রাই করে দেখতে হবে আপনার যদি সমস্যা হয়। তো আমরা মূলত টোটালি আমাদের ওয়ার্ম সার্ভারটিকে আমরা টোটালি ইনস্টল করে ফেলতে পেরেছি। তো মূলত এটাই ছিল কাজ আমাদের, যে কিভাবে আমরা ওয়ার্ম সার্ভারটিকে টোটালি ইনস্টল করতে পারি। তো দেখেন আপনারা এখনো কিন্তু ওয়ার্ম সার্ভারটি অনলাইন আছে। তো আপনারা যদি চান এটাকে আপনারা অফলাইন করে আপনার ইয়া করতে পারেন। ধরেন আমি এখানে এটা অফ করে দেব, সার্ভিস, দেন স্টপ করে দিলাম। ওকে, স্টপ করার পরে দেখেন এখানে আবার ইয়া হয়ে গেছে, হলুদ মার্ক হয়ে গেছে। তো এখানে আবার ক্লিক করার পরে অ্যাপাচিতে যাবেন, অ্যাপাচি সার্ভিস, দেন এই যেখানে দেখেন স্টার্ট এন্ড রিজিয়ন সার্ভিস। তো আপনারা এখানে ক্লিক দেন স্টার্ট, দেন এখানে দেখেন সবুজ মার্ক আসে কিনা। ওকে, এখানে কিন্তু দেখেন একটা সবুজ বাতি চলে আসছে। তো আমাদের ওয়ার্ম সার্ভারটি এখন টোটালি সচল হয়ে গেছে। তো এইভাবে আমরা আমাদের ওয়ার্ম সার্ভারটিকে ইনস্টল করতে পারি আমাদের পিসিতে। তো আপনাদের যদি প্রবলেম হয়ে থাকে তারপরেও তো আমাকে আপনারা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন। তো আমি আপনাদের যা রিকোয়ারমেন্ট ফাইলটা দেবো সেটার মাধ্যমে আপনারা কাজ করে নিতে পারেন, অথবা আমি ওয়ার্ম সার্ভারটিকে আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দেব। তো সেখান থেকে আপনারা সবকিছু নিয়ে ইনস্টল করে নিতে পারেন। তো তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাকে মেসেজ করতে দ্বিধাবোধ করবেন না। তো চলুন, অ্যান্ড থ্যাঙ্কস আপনাদের সকলকে আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য। আশা করি আপনাদের সাথে কোনো নেক্সট টিউটোরিয়াল দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।